নমস্কার, শুরু করছি প্রতিদিনকার মতো আজও আজ সকালে কি লেখা আছে কপালে অনুষ্ঠানে প্রথমে সকলকে জানাই সুপ্রভাত, শুভেচ্ছা এবং শুভকামনা। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং আনন্দে আছেন। প্রতিদিনকার মতো আজও দেবো দিনের পরিচিতি, সূর্য উদয়, সূর্য অস্ত, গঙ্গায় জোয়ার ভাটা, শুভকর্ম এবং দিনের স্মৃতিচারণ, সাথে থাকবে 12টি রাশির অতি মূল্যবান সংক্ষিপ্ত এবং সামগ্রিক রাশিফল। তাই শুরু করছি দিনের পরিচিতি। আজ 26শে আশ্বিন 1432 গুপ্তপেশ এবং বিশুদ্ধ সিদ্ধান্ত মতে, ইংরাজির 13ই অক্টোবর 2025। আজ সোমবার। আজকে সপ্তাহের প্রথম দিন, শুরু হলো আবার একটা কর্মসপ্তাহ। আজকে সপ্তমী তিথি এবং সপ্তমী তিথি থাকবে সন্ধে 5টা 48 মিনিট পর্যন্ত। আজকে শুভকর্ম আছে, তবে মাছ ধক দেওয়া আছে। আজকে গঙ্গায় জোয়ার আসবে বেলা 3টে 20 মিনিটে এবং রাত্রি 3টে 25 মিনিটে। আর ভাটা আসবে সকাল 8টা 10 এবং রাত্রি 8টা 15-তে। এইবারে হচ্ছে আপনাদের জানাই যে আজকের দিনের স্মৃতিচারণে গোস্বামী মতে অর্ধরাত্রে গোবর্ধন গিরিস্থ শ্রী শ্রী রাধাকুণ্ডে স্নান এবং শ্রীকৃষ্ণের পূজা। আজ ভগিনী নিবেদিতার তিরোধান দিবস। আজ 13ই অক্টোবর। আজকের দিনে 1911 সালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছিলেন, ইহলোক ছেড়ে পরলোক গমন করেছিলেন। এবারে অনুষ্ঠানে আমরা 12টি রাশির সামগ্রিক এবং সংক্ষিপ্ত রাশিফল পরিবেশন করব। তার আগে বলবো জ্যোতিষিকার আসর নিয়ে কথা। আপনারা জ্যোতিষিকার আসরে যে প্রশ্নগুলো রাখছেন আমার খুব ভালো লেগেছে, এবং সবচেয়ে ভালো লেগেছে এক ভদ্রলোকের প্রশ্নে। তিনি হচ্ছেন অভিজিৎ রানা, কালিম্পং থেকে। তিনি বলছেন যে ফোরকাস্টিং কীভাবে করতে হয় সেটা যদি বলেন, অর্থাৎ ভবিষ্যৎবাণী। আমরা তো করলাম সব কিছু, হরস্কোপ টরস্কোপ বানিয়ে তারপর ফোরকাস্টিং কীভাবে করব। রানাবাবু, আপনি দারুণ কথাটা বলেছেন, এই গুরুত্বপূর্ণ কথা। তবে আপনাকে জানতে হবে যে প্রত্যেকটা ঘর, লগ্ন, দ্বিতীয়পতি, তৃতীয়পতি, চতুর্থপতি, এদের ফাংশন অর্থাৎ অ্যাক্টিভিটি, এবং যদি এই ঘরের যে গ্রহপতি অর্থাৎ যে ঘরের মালিক, ধরুন আপনাকে আমি বলছি মেষ রাশির ঘরের অধিপতি গ্রহকে মঙ্গল, সে কোথায় বসে আছে দেখতে হবে, সে কীভাবে দৃষ্টি দিচ্ছে দেখতে হবে, এবং মঙ্গলের কি কি দৃষ্টি আছে, স্নেহ দৃষ্টি আছে, 1, 4, 7, 10 ডিউটি আছে, না কি দৃষ্টি আছে, এটা জানতে হবে। জেনে আপনাকে বিচার করতে হবে যে লগ্নের কোথায় বসে আছে, কার দশা চলছে, কার অন্তর্দশা চলছে। এবং এইটা নিয়ে আমি বিশদ আপনাদের আলোচনা করব জ্যোতিষিকা আসরে। আপনি জ্যোতিষিকা আসরে সাবস্ক্রাইব করে চলে আসুন, আপনি পাবেন আমারটা বিশদ আলোচনা। তাই সবসময় জানবেন যে লগ্নের গুরুত্ব মারাত্মক, লগ্ন ছাড়া বিচার চলে না। এবারে আসছি 12টি রাশি সংক্ষিপ্ত এবং সামগ্রিক রাশিফল। 12টি রাশির প্রথম রাশি মেষ। মেষ রাশির জাতকরা আজকে পেটের রোগে ভুগতে পারেন, শরীর ও স্বাস্থ্য নিয়ে চিন্তা হবে, আয় বৃদ্ধি এবং কোনো সুযোগ আসতে পারে। বৃষ রাশির জাতকরা বলবো আজকে বাড়িতে বহু লোকের সমাগম হবে, যাকে বলে অতিথি দেব ভব, এবং তাদের আপ্যায়ন করতে খরচা বৃদ্ধি পাবে। কিন্তু খরচা বৃদ্ধি পেলেও একটা মানসিক শান্তি লাভ হবে। এবারে আসছি মিথুন রাশিতে। মিথুন রাশির জাতকদের আজকে বলবো যে খ্যাতি, যশ এবং সুনাম বৃদ্ধি পাবে, আয় বৃদ্ধি, মানসিক শান্তি বৃদ্ধি পাবে, শরীর স্বাস্থ্য ভালোই থাকবে।
কর্কট রাশি জাতকদের বলবো আজকে কোনো জায়গায় মানে কোনো তীর্থে ভ্রমণে যেতে পারেন, ফলে মানসিক শান্তি এবং সামান্য ব্যয় বৃদ্ধি হতে পারে। শরীর স্বাস্থ্য ভালোই যাবে। সিংহ রাশি জাতকদের বলবো যে খুব সাবধান, কোনো বৈষয়িক ব্যাপারে শরিকি ঝামেলা বা শরিকি ঝগড়া হতে পারে, তাতে আপনার শারীরিক ক্ষতি এবং দুশ্চিন্তা বৃদ্ধি পেতে পারে। এই ব্যাপারে বলবো একটু সাবধানতা থাকাই ভালো। কন্যা রাশি জাতক থেকে আজকে একটা সুযোগ আসবে, যাকে বলে গোল্ডেন অপরচুনিটি। এই গোল্ডেন অপরচুনিটি শুড নট কাম টুয়াইস টু ইউ, সো ইউ মাস্ট ইউটিলাইজ দিস অপরচুনিটি, আদারওয়াইজ ইউ হ্যাভ টু লস ইয়োর অপরচুনিটি। সুতরাং কন্যা রাশির জাতকদের বলবো সুযোগকে কাজে লাগান, নিজের ভবিষ্যৎ গড়ে তুলুন এবং আনন্দে থাকুন। এবারে আসছি তুলা রাশি জাতকদের বলবো যে অহেতুক টেনশন নেবেন না, চিন্তা বেশি করবেন না, মানসিকভাবে তৈরি হন, আপনার সামনে একটা সুযোগ আসবে। নতুন কর্মক্ষেত্রে যোগাযোগ হতে পারে, আয় বৃদ্ধি এবং সঞ্চয় বৃদ্ধি হবে। শরীর ও স্বাস্থ্য মোটামুটি ভালোই যাবে। বৃশ্চিক রাশির জাতকদের বলবো কোনো কারণে আপনার সাথে প্রতিবেশীর কোনো মনোমালিন্য বা তর্কাতর্কি হতে পারে, ফলে মানসিক চিন্তা বৃদ্ধি পাবে। শরীর ও স্বাস্থ্য মোটামুটি যাবে। ধনু রাশি জাতকদের বলবো আশা করা যে কাজ, সে কাজ আজ নাও হতে পারে, বিঘ্ন ঘটতে পারে এবং আশার ফল খুব একটা ভালো বলে হবে বলে মনে হয় না। আর মকর রাশি জাতকদের বলবো যে পাওনা আদায় করতে গিয়ে কোনো অশান্তি হতে পারে, শারীরিকভাবে আঘাতপ্রাপ্ত হতে পারে। শরীর ও স্বাস্থ্য সম্বন্ধে সাবধান। কুম্ভ রাশির জাতকদের বলবো অনেক দিনের পাওনা আজ আদায় হবে, শরীর ও স্বাস্থ্য ভালো থাকবে। আর মীন রাশির জাতকদের বলবো যে যারা স্পোর্টসের সাথে যুক্ত আছেন, খেলাধুলা, তাদের আজকে দিনটা শুভ। কর্মে সাফল্য অর্থাৎ ক্রীড়াক্ষেত্রে সাফল্য, সুনাম বৃদ্ধি, যশ বৃদ্ধি এবং আয় বৃদ্ধি, সঞ্চয় বৃদ্ধিও হবে। শরীর ও স্বাস্থ্য ভালো থাকবে। এই হলো 12টি রাশি নিয়ে আজ সকালে কি লেখা আছে কপালে অনুষ্ঠানে 12টি রাশি সংক্ষিপ্ত এবং সামগ্রিক রাশিফল। কারোর ব্যক্তিগত জন্ম সময়, জন্ম তারিখ, জন্মস্থান নিয়ে নয়। তাই শেষ করার আগে বলি যে মা দশমাবিদ্যার কৃপায়, দেবাদিদেব মহাদেবের কৃপায় এবং শঙ্খচক্র গদাপদ্মধারী নারায়ণের কৃপায় সবাই ভালো থাকুক, সুস্থ থাকুক, আনন্দে থাকুক, এই কামনা করে আজকের অনুষ্ঠান শেষ করলাম। আবার আগামীকাল পাতে দেখা হবে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন। নমস্কার।